পড়ছে তীব্র গরম। আর এই গরমে ছোট থেকে বড় সবার নাজেহাল অবস্থা। বিশেষ করে এই গরম কিন্তু ছোটদের খাবার রুচি একেবারে থাকে না। আর আমরাও চেষ্টা করি বাচ্চাদের সহজ ঝটপট রেসিপি শেয়ার করতে। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি খাবার রেসিপি যেটি খেলে বাচ্চার এই গরমে পেট ও শরীর ঠান্ডা থাকবে, মুখের রুচি বৃদ্ধি পাবে এবং পর্যাপ্ত পরিমাণ পুষ্টিও পাবে, সাথে ওজন বৃদ্ধি পাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। এর জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দেব রান্না করা ভাত। এখানে আমি বাসমতি চালের ভাত ব্যবহার করছি। চেষ্টা করবেন বাসমতি চালের ভাত ব্যবহার করতে, তাতে কিন্তু এই খাবারটি অনেক মজা হয়। আর বাসমতি চালের ভাত যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যে রান্নার ভাতটা ব্যবহার করতে পারেন। তো আমি পরিমাণ মতো ভাত নিয়ে নিলাম। এই খাবারটি কিন্তু আপনারা 7 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাকেই খাওয়াতে পারবেন। তো এই পর্যায়ে আমি নিয়ে নেব ফল। এখানে আমি আমার পছন্দ মতো ফল ব্যবহার করছি। আমি নিয়ে নিয়েছি কলা, আঙ্গুর, খেজুর। আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারবেন। 8 মাসের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো এক ধরনের ফল অ্যাড করবেন। তাছাড়া সামনে আমের ভরা মৌসুম, আর পাকা আম অ্যাড করলে কিন্তু খুবই মজা লাগে। আর কলা হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড, আর বাচ্চাদের 6 মাস থেকেই কলা দেওয়া যায়। আর কলাতে কিন্তু বাচ্চাদের যেমন পুষ্টি পায় তেমনি ওজন বাড়াতেও সাহায্য করে। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যে সকল মায়েরা বাচ্চার খাবারে লবণ দেন না তারা লবণ বাদ দিয়ে দিবেন। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি টক দই। এই টক দইটা কিন্তু আমার ঘরে তৈরি টক দই। গরমে সুপারফুড হলো টক দই। বাচ্চাদের খাদ্য তালিকায় এই গরমে নিয়মিত টক দই রাখার চেষ্টা করবেন। এখন সমস্ত উপকরণ আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন বি2, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো জরুরি উপাদান থাকে, যা বাচ্চার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ। তো আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবারটি রেডি। দেখুন ঝটপট রান্নার ঝামেলা ছাড়া কত সহজভাবে খাবারটি তৈরি করা গেল। এই খাবারটি তৈরি করা সহজ কিন্তু পুষ্টিগুণে ভরা, যা আপনার বাচ্চা অল্প খেলে অনেক পুষ্টি পাবে। আর এই খাবার আপনার বাচ্চাদের প্রধান মেলে সকাল, দুপুর বা রাত যে কোনো সময় দিতে পারবেন। আমি উপর থেকে কিছু বাসমতি চালের ভাত ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।